প্রণালী কোন মহাদেশ অবস্থিত এটা এটা তো আমার দেখা লাগবো কনফিউশন রাখিয়া তো লাভ নাই ওলা কই কইতাম তো গতকাল দেখছিলাম ভারত মহাদেশ পুলক বড় ভাই একটু এদিকে আসবি ভাইয়া। ভাই আইতাছি পুলক আরে ভাই কি ভাই কি মানে আপনারা কিটা আমি বারবার বুঝাই পারলাম না যে আমি বিসিএস দিলাম ভাই আপনারা ওই জিনিসটা মাথা ঢুকাই গেলেন আমি যখন বিসিএস কাটার ওই মনে তখন আপনারা আমি টাইম দিব আরে বারবার তো এসে ডাকতেছেন আমার যদি বিসিএসটা যদি হয়ে যায় হ্যাঁ তাহলে আপনি বুঝলেন যে বিসিএস বুঝবেন কিটা আপনি তো দিছেন না ওই থাম তোর বিসিএস নিয়ে তুই থাক লাগবে না তো টাইম দেও যা যত সব একটা সাইকো। হ্যাঁ বাপু কিটা তুই তো হদে ফ্লোরিডা প্রণালী আমি কোন মহাদেশে বলতাম ফ্লোরিডা হনরে সিলেটটা হুরির কাছে খুঁজগা শালা ঘুমাইতে দে আর ডাকবি না। ও আমারও তো তোমরা পড়তে গেলে ডিস্টার্ব দিলাও আর কিটা একটা কথা দিলাম তুমি উত্তর দিতে পারবে না তোমার বিসিএস লয়ে তুমি দাও শালা সাইকো। ফ্লোরিডা প্রণালী কই যে খুঁজাম এই কে ভাই কে কেডা আপনি কেডা আমি আব্দুল গনি পড়াশোনা করতেছেন না আমি এনে ডুব দিতাছি উঠতাছি আবার ডুব দিতাছি কি নাম কি আপনার কেডা আপনার তো দেখছি না এর আগে গনি আপনার চেলাম না আমার তো চেনার দরকার নাই আপনার গণিত ওই সাইড যে বলতেন হ্যাঁ জান কি আপনি আপনার অন্য ডিস্টার্ব করে রায় জান কি শুনুন উঠতে যে আয়ে নাম কিটা গনি এই কি নাম কইলে তোমার গনি গনি তোমার নাম গনি কইছিল আচ্ছা তো গনি নামের অর্থ কিটা মাথা মুদে লড়াইলে তো হইতো না শুধু কিটা মাথা লড়াইলে হইতো নাম তো জানা লাগবো এটা তো জানা লাগবো এটা তো জ্ঞানের বিষয় জি হ্যাঁ আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না তোমরা আজকালকার গোলাবাইন তোর জ্ঞান এত সীমিত জ্ঞান হ্যাঁ গণি নাম আইছে জ্ঞান দিকা এখন তুমি আমার জিজ্ঞাসা পারো যে বলে জ্ঞান কোন শব্দ দিদি করায় খালি জ্ঞান হয়েছে তোমার যে জানে বেশি জানুন তাই তো জ্ঞানই কই তো তুমি তো নাম অনুযায়ী তো খুঁজতে জানবাই না ওটা তো ঠিক নাই অন্তাই যাই কিনি যাও তুমি বাক্কা ডিস্টার্ব করে লেছো আমার কিন্তু মাথা মুথা কিন্তু গরম হয়ে গেছে কি যাও যাও কি আমার উপায় থাকি লাভ কি বিসিএস তো তোমরা দিয়ে হইতো না তবে বিসিএস কিন্তু দিবাই বুঝছো বিসিএস এই যে আমি তো বিসিএস দিলাম আমার তো মনে করো যে যেই পরিমাণ জ্ঞান আমার ভিতরে হ্যাঁ আজ যদি আমি একটা ভাষণ দেই 7 মাস কিটা 28 মাস পর্যন্ত মানুষ মনে করো যে কুইয়া থাকবো হ্যাঁ খানি খাইছো নি খানা টানা খাইছো নি খাইছি আচ্ছা খাইলে তো ভালো করছো আমার আর খাওয়ান লাগছে না আমি ওটা মনে করার দরকার নাই আমি তোমার খাওয়াইমু আমি ভাবছি যে ওই যে খাইলে ভালো করছো আর খাওয়ানোর দরকার নাই যাও কি আমার উপায়টা কি লাভ কিটা বিসিএস দিবা আগে জ্ঞান আহরণ করবা জ্ঞান অর্জন করবা তার বাদে বিসিএস দিবা আমার মতো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা এডি হইয়া লাভ নাই আমার মতো হইতা জ্ঞানী হ্যাঁ যাও কি ওকে কিতা করতাই তুমি এখন যাও কি তাইলে আমার এখন পড়া আছে যাও কি বাদে আবার মাতুনে শুনো সালাম উলাম তো দিছ না কিতা কইতাম তোমরা যাও ওয়ালাইকুম আসসালাম ভালো থাকো খুব কষ্ট হয়ে গেছে ধুতি তো সাদা জিনিস আর সাদা শুভ্র জিনিস পরলে মানুষের দিল নরম থাকে দিল সাদা থাকে পরিষ্কার থাকে এই কারণে আমি এই ধুতি আর সাদা জিনিস পরি বুঝতে পারছো বিষয়টা সব বুঝলাম বড় ভাই কিন্তু ওই যে হিন্দু মেয়েটার কাহিনীটা তো আর গেলে ও তাহলে সেটাও জেনে ফেলছো তোমার দেখে আমার বাংলা ছবি একটা ডায়লগ মনে পড়ে গেছে কই আল্লাহ ও খালা
তালি করে ঠান্ডা হয়ে গেছে। আমার সেরা ডায়লগ কই এলাও সালমান শাহ। কই এলাও যে ফুল তুমি নিয়ে এসেছো সে ফুল একদিন আগে আজকাল কি ছয় টাকা অস্ত্র ধামাকা ভাই মেলা দেখতে আছে না ডান্সও দেখতে আচ্ছা ডিসকভারি চ্যানেল রোজ को जो ये बोल মেলে কি মোট আমার কাছে उन्होंने ने मिले बोल था ज्यादा करते देखते था আরে ভাই কি খেলা দেয় কি দেখতেছেন এই শনি ম্যাচটা কি দাদা ভালো একটা মুভি চলতেছে उन्होंने मैच चैनल নাই আরে বাংলাদেশ মিয়া, সারাদিনই তো দেন এগুলো দেখে কি হইব আচ্ছা তোমার যে কই সারাদিন কি আপনারা দেখতে পারবো না কিছু সারাদিন আপনারাই কি খেলা ফেলা এগুলো নিয়ে বসে থাকবেন আমি যেটাতে বলছি সেটাতে এগুলো কি আর ভাই? আপনি আমরা কি কি খেলা খেলা দেখবো না, দেখবো না? আমরা কেন ভুক্তভোগী হবো এ ভাই এদিকে আসেন তো ভাই এই একটা বিসিএস এর নতুন একটা সার্কুলার আসছে দেখো একটু নিউজটা দেখ। বিসিএস নামের তো কোনো চ্যানেল ভাই নাই বিসিএস এর চ্যানেল না ওটা আমিও জানি, তুমি যেটা দিবা চ্যানেল আই দিবা ওখানে ওটা সাবে কি হবে। চ্যানেল আই আসছেন না এখানে আরে ভাই তুমি দেশ না জি 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 আরে ভাই এভাবে করতেছেন চুপ কেন? কর ভাই চুপ ভাই কর আমি আমি যেটা বলছি সেটা ভাই এখানে টিভি কোনো কথা হবে না, নিউজ চ্যানেলটাতে। হ্যাঁ কি হচ্ছে আর ভাই কি কইতাম ওরা আমি খুব বারবার করিয়া কইলাম যে আমার বিসিএস এর একটা নিউজ আইতো নিউজ চ্যানেল, ওরা বারবার কইছে চ্যানেলটা একটু চেঞ্জ করুন, ও দিতেছে না। আর বিসিএস এর একটা নিউজ দিবে ওরা বারবার বলতেছি নিউজ চ্যানেল দে। চিল্লাই করতে হইব আমি অন্ধে শুনতেছি না চিল্লাইতেছে তোরা না চিল্লানো তো কিছু নাই। আরে ভাই সারাদিন অফিস করে বাসায় আসছি একটু মুভি টুভি দেখবো একটু বিনোদনের তো দরকার আছে তাই না? তো পাপু ভাই তো সারাদিন খালি খেলাই থাকে কিন্তু আমাদের তো সুযোগ দেয় না। আমি অন্ধে শুনতেছি না চিল্লাইতেছে তোরা না চিল্লানো তো কিছু নাই, রাত দিন 24 ঘন্টা খেলা দেখে, আর একটা এই- মিনিট তো সুযোগ পাই না খেলা দেখে। একটু টিভি দেখা শুনি টিভি সারাদিন পর ভাই অফিস টফিস করে আসছি একটু মুভি টুভি দেখবো। বুঝতে পারছি একটু বিনোদনের দরকার আছে তাই না? আর কালকে আমাদের একটা প্রোগ্রাম আছে সরার দিতে ওটাই ভাই। কালকে 4টায় ওকে, সমস্যা নাই। আসবি সবকিছু ঠিকের মতো চলবো আর বিকালবেলা বড় একটা প্রোগ্রাম আছে টিভিতে প্রোগ্রাম? সময় টিভিতে দেখাবি ওরা সবগুলো সবাই দেখবে আর হচ্ছে যে 10-15টা প্রোগ্রাম ম্যানেজ করে 15-20টা প্রোগ্রাম ম্যানেজ করে নিয়ে আসবি আর 4টার দিকে বাইরে প্রোগ্রাম আছে এখানে জান ভাই
দাঁড়াও সিরিয়াল ভাই সিরিয়াল দাও এই সারা পুত্রে কইছি বের করে দিই প্রত্যেক দিন বাথরুমে যায় আর ঘন্টা অব্দি বসে থাকে ঘন্টা অব্দি বসে থাকে আর মানুষগুলো বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে না কতদিন কইছি শালারে ম্যাচ থেকে বাইর করে দে শালার ম্যাচ থেকে বাইর করে দিতে কইছি আমি শালাই খালি বাথরুমের মধ্যে ঢুকলে কি যে করে বাথরুমের মধ্যে ঢুকিয়া শালা কইছি ইউটিউব দেখিস না ইউটিউব দেখে আর বাথরুমের মধ্যে শ্যাম্পু লয়ে যায় সাবান লয়ে যায় খুলে বাইরে কাজটা বুঝি লাইনে কিছু আচ্ছা ম্যানেজার একদম শালা একটা বাথরুম একটা নষ্ট হয়ে গেছে আর সব বাথরুম ফিরে যায় ভাই আমি একটু আগে যাই ভাই আমার খুব ইচ্ছা করে বসার খুলে ভাই কোনো কথা বলবা না সবাই সিরিয়ালে দাঁড়াও ভদ্রভাবে করো ঠিক আছে করো কোনো কথা নয় সবাই সিরিয়ালে দাঁড়াও সামনে এই পোলা বাংলা সারা বাথরুমে দিয়া পাপু জীবন ভাই পানি নেই কে পানি নাই বড় ভাই ওরে আপনার মতো ম্যানেজার থাকলে মেসে পাওয়ার লাগে এই যে পানি থাকে না মেসের মধ্যে এই ম্যানেজার কোনে থাকে কি করে কোনো খোঁজ খবর রাখে না কি অবস্থা সে নাকি রাত 12টার সময় মেসের সারাদিন মেসের কোনো খোঁজ রাখে না সময় মতো পানি থাকবে না সে রাত 12টার সময় বাসায় আসে কমনে যায় কি করে আর এই পোলাপান বিশৃঙ্খল অবস্থা আর বাথরুমে সকালবেলা যে এই পরিমাণ ভিড় পোলাপানের ঝামেলায় সিনিয়র জুনিয়র কোনো মান নাই আর এগুলো হচ্ছে একদম ভালো লাগে না। এই গিয়ে ধাক্কাধাক্কি শুরু করবে আর ওরা যে কি করে এই বাপু অসহ্য একদম। আচ্ছা স্বামী ভাই হ্যাঁ ঠিক কথাই বলছেন ভাই ম্যানেজার যে দিন দিন এই অবস্থা যে করতে আছে এটা কিসের জন্য করে ভাই? আচ্ছা নজরুল এই যে মেসের মধ্যে সমস্যাগুলো হচ্ছে এগুলো তো তোমরাও খেয়াল করবে নাকি না সব দায়িত্ব আমাদের? আচ্ছা এই যে ম্যানেজার যে ঝামেলাগুলো করে এই যে মনে করো পানি থাকে না উনি রাত 12টার সময় কোত্থেকে আসে কি করে কোথায় যায় উনি মেসের কোনো খোঁজ খবর রাখেন এটা একটু খেয়াল তো রাখবে নাকি? ভাই প্রতিদিন দিন এই ঝামেলাটা সে করতে আছে। আচ্ছা তোমরা খেয়াল করো না এই যে কোথাকার কি পোলাপান গুলো তোলে একটু একটু পোলাপান কলেজ ভার্সিটিতে ভর্তি হয় ওগুলো তোলে আর এগুলো এই সমস্যাগুলো করে খেয়াল তো করবে আর আমাকে তো বড়রা কখনো তোলার আগে বলো যে এই ছেলেটা তুলতেছে ম্যানেজার ভাই, কি বলবো দেখেন এটা তো আরো তো অনেক সবাই আছে এটা তো আমার কাছে না বললে আর বুঝছি ম্যানেজার চেঞ্জ করতে হবে তোমরা দেখো ম্যানেজার এখন চেঞ্জ করে নিজেদের মধ্যে একটু চেঞ্জ আনতে হবে। আচ্ছা দেখেন আমরা সবাই বসে দেখি কি করা যায় এটা একটা মিটিং এর মধ্যে আমরা আলোচনা ঠিক আছে অ্যারেঞ্জ করো যে পাপ্পু আছে এই যে গনি আছে ওদেরকে হ্যাঁ করো। ম্যানেজার প্রতিদিন যে বাজার করে এইখান থেকে ম্যানেজার প্রতিদিন ওদের রিক্সা ভাড়া করাটা আচ্ছা সে আসলে রিক্সা যায়ও না আসেও না ওই রিক্সা ভাড়াটা মেরে দেয় আমি তো নিজের চোখে দেখছি ভাই তো এটা তুমি এটা আগে বলবা না যে সে এই কাজ করে ভাই আসলে আমি বলতে চাইছি কিন্তু ভাই চিন্তা করছো? আচ্ছা গনি তুমি এত কিছু জানো আজকে এই কথাটা তুমি বলো নাকি? হ্যাঁ, ম্যানেজার এইসব কাজ করা তুমি আজকে বলো কেন? এইখানে যে এই সমস্যাগুলো হচ্ছে এই যে ম্যানেজার যে ঝামেলাগুলো করতেছে এটা তোমরা খেয়াল করো না? এই যে নজরুল তোমরা কি এগুলো খেয়াল করো না? আসুন এসব শুনি কি এসব আমার আগেই সন্দেহ হয়েছে ভাই মানে সে যে এই যে দেখেন না সে থাকে কোথায় সে আর ও যে এই যে টাকা পয়সা খরচ করে না নিজে এই জায়গায় থাকে এই জায়গায় থাকে এবং নিজে ভাড়া দেয় না কিন্তু গুলোগুলি করে
সেগুলো করে আপনার 35 না এখন শোনো, মুলামুলি করা ভালো, মুলামুলি সেটা ভালো, এটা ম্যাচের জন্য হ্যাঁ, ভালো, সেটা কিন্তু ভালো ভাই, কিন্তু কিন্তু সে- রিক্সা ভাড়া, ব্যক্তিগত রিক্সা ভাড়া এগুলো হচ্ছে ম্যাচের খাতায় তুলবে, এটা হ্যাঁ, আমাদের ওই উপর যে দিয়ে চলে। এসব পোলাপান থেকে দিন উঠায়। দিন দিন আমাদের টাকা পয়সা না দেওয়ার দরকার নেই। কিরে বাপু, এ বাপু, এই যে ম্যাচের মধ্যে এত ঝামেলা, এটা তুই কি দেখো না? বাপু আসলে মুজা কই? তুই মোজা তোর মোজা কোন জায়গায় আছে? তুই ঘোষ পাবি। আজকে মুজা পাবো না, কালকে সানগ্লাস পাবো না, রাত্রে মিল দিয়া খাওয়ান পাই না, এইগুলা কি? আচ্ছা এই রকমের ম্যাচ চলে, এরকম অনিয়ম থাকলে তো মোজা মানে তোর সবকিছু হারাই যাবে। আচ্ছা শামীম ভাই, এই ম্যানেজার যে দিন দিন এই ঝামেলা করতে আছে ভাই, দেখেন কোন একটা বিহেভ না, এই কথা তো আমি অনেক আগেই বলছি যে এই ম্যাচের ম্যানেজার হিসেবে আমার মতো একজন যোগ্য লোক দরকার। পাপ্পু আসলে তুই অনেক বড় যোগ্য ম্যানেজার। আচ্ছা ঠিক আছে, আমাদের মধ্যে তুই বস, সবাইকে নিয়ে একদিন বস, আমারে ডাক, আমিও হচ্ছে বসি একসাথে, অফিস থেকে আসার পরে তোরে অ্যারেঞ্জ কর। না সেটাই যোগ্য লোক নিয়োগ করতে হবে। দরকার, একদিন না ভাই, বসে- ভাই, এটাই আমার কাজ। না প্রয়োজনে হচ্ছে তোরা এক কাজ কর, আমারও চিন্তা ভাবনা আছে যে ম্যাচ ভালোভাবে পরিচালনা করা দরকার। এখন তোরা দেখ, তোরা না, তোরা যেটা আমরা- ভালো মনে করিস। আপনি- ভাই দেখেন, ঠিক আছে? আমরা সবাই চাকরি করি, জব আরে করি। ম্যাচ কিন্তু হালকা বিষয় না, এটা আসলে অনেক বড় গুরুত্বপূর্ণ। পারবি কিনা সেটাও ভাব, আর হচ্ছে দেখ আমি তো আছি এখন, চিন্তা কর। পাপু ভাই, এই- তাহলে পাপু ভাই শুনেন, এই ম্যানেজার আমার মনে হয় যে মেম্বার ধরে নিয়ে আসে এখানে, আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এই যে ভাই দেখেন, এই যে আচ্ছা, সবাই এখন অফিসে যাবো, এখন কি নাকের জানাই না। সম্ভব? তোরা কথা বল, ঠিক আছে? তোরা বল, আর হচ্ছে আমি অফিস থেকে সন্ধ্যায় আসি, তোরা অ্যারেঞ্জ কর। হ্যাঁ, একটা ব্যবস্থা তো নিতে হবে। আচ্ছা আমি যে কোনো ধরনের রিস্ক এটা করবে বল। আচ্ছা, আমি গেলাম। সবাই একটা কথা শুনে রাখলে, যে কোনো মূল্যে এই ম্যানেজারকে হটাইতে হবে। আচ্ছা ঠিক আছে। আর এই যে যোগ্য লোককে কিন্তু নিয়োগ আপনার নিতেই হবে। আচ্ছা দেখেন আপনি মুদ্রা পান কিনা, আমরা মুজা কই পাবো? মুজা মুদ্রাটা কইলা শোনো, এখন হচ্ছে ওই মিটিংটা করতে হবে, ম্যানেজারের সাথে আজকে একটা কিছু করতেই হবে। ঠিক আছে। কি ব্যাপার ভাই, আপনার কি তো মন খারাপ নাকি? আপনার ডিপ্রেস লাগে, মনটা কি তা পালানো, মন খারাপ না? আপনার দেখতেও বোঝা যায় আপনার মন খারাপ, কি তো হয়েছে বুঝলে বুঝবে। পড়া রে ভাই, কি যে পড়া বিছিয়েছে, কি কোন পড়লেই ভুলে যাই। কি ভাই আপনার কি হয়েছে? ও না, কিছু না। আরে ভাই আমি ডেফিনেটলি কইতে পারি, আমি আপনার দেখতেই বুঝছি আপনার বুঝতে হয়েছে। না রে ভাই, আরে ভাই কই না আপনি, আপনার কি হয়েছে কই? আর বিসিএস তো এটা পড়া তো পড়া করুন, আপনি কই না আপনার কি হয়েছে? না এমনি আল্লাহ। না এমনি টেমনি বুঝতে না, আমি বিসিএস দেই, আমি জানি 10টা ক্যাটাগরির ভিতরে টোটাল 56টা সাবজেক্টের পড়া আমরা পড়ি। সাইকোলজি আপনার মনে করেন যে কি শো করতেছে, আপনার এক্সপ্রেশন কি, সব আমরা বুঝতে পারি। আপনি যদি এই যে ম্যানেজারে কি কি করেন না ম্যাচে, লোক উঠাইতেছেন, এই করতেছেন, আপনি যদি বিসিএস দিতেন আপনি এখন অফিসার হয়ে যেতেন। আরে ভাই বিসিএস এর সূত্র হিসেবে আমি বুঝতেছি যে আমরা কিছু একটা হয়েছে, আমরা কোন আমরা কি হয়েছি। না ভাই, ভাই মন খারাপ করে থাকেন না, ম্যাচের কিন্তু আবহাওয়া এমনিতেই ভালো না, হ্যাঁ আপনি জানেন কিছু। কি হয়েছে না? আরে ভাই বুঝবেন কেমন, বিসিএস দিলে না বুঝতেন। ম্যাচে যে কোনো সময় একটা উইকেট করে দিতে পারে, দেখেন আপনি। আমি বিসিএস এর স্টুডেন্ট হিসেবে এটা বলতে পারি। আচ্ছা। আমি বুঝি এসব ঠিক আছে, ওই আমার হিসাবের ওইগুলো একটু দাও। হিসাব তো আপনার করবেনই, সমস্যা নাই, কিন্তু ম্যাচে কিন্তু ভাই কিছু একটা চলতেছে ভাই, এটা কিন্তু আপনি বুঝতেছেন না। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই নজরুল, সবাই ডাক দাও তো। ঠিক বন্ধ করো, ঠিক বন্ধ করো। ও এখন মিটিং, জরুরি মিটিং। মিটিং কোনো মনে নাই? হ্যাঁ
সমস্যার মধ্যে আছি ম্যাচ নিয়ে। এখন এটার তো একটা মানে সমাধান হওয়া দরকার। হ্যাঁ। আমি কি বলিস তোরা, এখন এই জন্যই মূলত টাকা এই জায়গায়। আরে ভাই এটা তো আপনার আগে থেকে কইতে সকালবেলা বাথরুমে যাওয়ার জন্য যে সিরিয়াল ধরে তারা করে বুঝতে এখন নাকালপাড়া আমার আগাইয়া পোলাপার ওটা ঘোরা লাগছে না এমনি ম্যাচ চলে। আপনার আমি বারবার এই জন্য বলতেছি ভাই, বারবার বলতেছি ম্যানেজার চেঞ্জ করে। আমার মতন একটা যোগ্য লোক ওই জায়গায় লাগবো, জিনিসটা না বুঝলে তো কিছু তা তো করার নেই। অবশ্যই। ম্যানেজার পুরো এটা তো আমরা জানি। এখন তাহলে কিভাবে কি হতে পারে? ভাই ম্যানেজার এগুলো কি করে? আমি বাড়ি থেকে আসে ওনাকে 3000 টাকা দিলাম, আচ্ছা, আর উনি লিখে রাখছে 2500 টাকা। তুমি হিসাব দাও নাই? হিসাব পারবো কি করে? না, এটাকে মেনে নেওয়া যায় না, এটাকে গণতান্ত্রিক ভাবে প্রতিহত করতে হবে। অবশ্যই। শামীম ভাই, ম্যানেজার তো একটা ঝামেলা করে। কি ঝামেলা? সে যে বাজারে হেঁটে যায়, হেঁটে আসে, রিক্সা ভাড়া 60 টাকা 70 টাকা দিন সে রেখে দেয়। আর ভাই আমি বিশেষ কোচিং এর টাকা তাইতে দিছি, তাই এখন আমার টাকাটা ব্যাক করছেন না, তখন আমি কিটা করতাম? শালা ম্যানেজার পাইলে আমি লাথি দিতাম। কি পোলা পাইন উঠাই, ছোট ছোট পোলা পাইন, জুনিয়র সিনিয়র মানে না, বাজার করে টাকা উল্টা পাল্টা উঠাই। ভাই দেখেন আমি খাইছি 1 মাসে 30 মিনিট 7 দিন ম্যানেজার শামীম ভাই, আমরা সবাই ম্যানেজার পরিবর্তন চাই। আচ্ছা, ম্যানেজার কোথায়? ম্যানেজার কোথায়? ম্যানেজার তো এখনো আসে নাই ভাই, দেখেন তো ম্যানেজার কই। কি হয়েছে আপনি জানেন না? আমি জানি মানে? আপনি তো কিছু জানবেন না। মেসেজে এখন কত সমস্যা চলে এটা আপনি জানেন? আচ্ছা, কি সমস্যাটা কি বলেন? সমস্যা তো আপনি তৈরি করছেন, অনেক সমস্যা তৈরি করছেন আপনি। আমি তৈরি করব। হ্যাঁ, কেন আপনি আজকে মিটিং এর খবর জানেন না? মিটিং? কেন মিটিং কি আপনি খালা আপনাকে বলে না আজকের মিটিং এর কথা? কিসের মিটিং? মিটিং আরে আমি ম্যানেজার মেসের, আমি জানি না মিটিং কিসের মিটিং এখানে। আপনি আর ম্যানেজার নাই এই মেসের। ম্যানেজার নাই মানে? আপনি যে সমস্যা তৈরি করছেন ম্যাচের মধ্যে, আপনি আর ম্যানেজার নাই। কি সমস্যা তৈরি করছেন? কি করেছি কি? সেইটারই এখন মীমাংসা হবে। আপনি কি কি করছেন, কি ঝামেলা করছেন, কি করছি কি? এই পাপ্পু, বড় ভাই এই যে মেসের যে সমস্যাগুলো এই হিসাবে মিলে, তারপরে হচ্ছে টাকা পয়সা কমলে কি ঝামেলা হয়, এগুলো হচ্ছে কি এই খাতাগুলো, আপনার খাতা কই, হিসাবে আরে খাতা কোথায় এটা এখন কি আপনাকে বলবো নাকি? আমি ম্যানেজার মাস শেষে আমি আপনাদের হিসাব দেবো। খাতার সমস্যা কি আপনার? আপনি ম্যানেজার সে ঠিক আছে, কিন্তু এই যে সদস্যরা যদি জানতে চায়, বোর্ডাররা যদি জানতে চায়, আপনি প্রত্যেকটা হিসাব একদম কড়াই কড়াই দিতে হবে। এটা আপনি জানেন? তা অবশ্যই দিব। হ্যাঁ, এখন আমরা জানতে চাই। এখন কি একটা হিসাব আছে না? আমি সারাদিন পরে বাইরে আসলাম, এখন এসে আপনার হিসাব দিতে হবে। এখনই হিসাব দিতে হবে আপনাকে। আরে রাখেন মিয়া। রাখেন মানে কি? আপনি মারাত্মক সমস্যা বাজায় রাখছেন ম্যাচের মধ্যে মিয়া। কি আপনি এই যে কি কাজ করেন? ম্যাচের মধ্যে নতুন নতুন পোলা পাইন রুডার, বাথরুমে যেতে পারি না, আজকে মোজা চায় না, কালকে জুতা চায় না, পরের দিন চশমা পাই না, এগুলো কি ম্যাচ? কি পাইছেন? নতুন নতুন পোলাপান না তুললে রুম খালি গেলে কি আপনি ভাড়া দেবেন? নতুন নতুন পোলা পাইনে অরাজকতা সৃষ্টি করবে, এটা আমরা সহ্য করুন। সেটা আমি দেখবো। আপনি ভালো পোলাপান তোলেন, আপনি কি দেখবেন? ভালো পোলাপান দেখে তোলেন। কি সমস্ত পোলাপান তোলেন? সব পোলাপানই ভালো, সব পোলাপান। এই যে ভাই, আপনি আমাকে বলে নিয়ে আসলেন গেছে মাসে যে কম টাকার ভিতরে আপনি ভালো মতো করে রাখবেন, এখন আপনি এত বেশি টাকা দিচ্ছেন কেন? এইটাই সমস্যা। তোমার যে আমি তুলছি না রুমে, এটাই হলো সবচেয়ে বেশি সমস্যা। আমি বুঝতে পারছি। আপনি তো ম্যাচের মধ্যে ব্যবসা শুরু করছেন মিয়া। আরে এই কোনো সমস্যা নাই, ম্যাচের সবচেয়ে বড় সমস্যা না আপনি। আরে ভাই, আপনার টাকা দিলাম আমি 3000, আপনি টাকা হিসেবে উঠে গেছেন 2500। আচ্ছা, আপনি যে টাকা দিয়েছেন আমি সেই টাকাই তুলে রাখছি। আপনি আমাকে মানে এখন এই করতে আমি বাড়ি থেকে আসলে 3000 টাকা দিলাম আপনাকে, আর আপনি 2500 টাকা। আরে ভাই থামেন তো আপনি। থামবে, সবাই থামবে। এখন আপনি ঠিক এই ঝামেলাগুলো এখন সমাধান করবেন। আপনি খাতা নিয়ে আসেন, যান। স্বামী ভাই, খাতা আমি নিয়ে আসবো। আচ্ছা, করি খাতা পাইছো? সমাধান করতে হবে। এই বুঝতে পেরেছি, এই ছেলেটাই বেশি। না, এই ছেলেটা সমাধান সমস্যা করতে কি? সমস্যা তো আপনি করতেন মিয়া। এই জি ভাই, খাতা ভাই জেনেন খাতা। সমস্যা আমাদের সবারই, ওই ছেলেটাকে রাখো। হ্যাঁ, আচ্ছা, এক কাজ করেন, আপনি এই খাতায় কোন জায়গায় কি লিখছেন আপনার হিসাব আমরা কেউ কিছু বুঝি না, অনেক চেষ্টা করছি। আপনি হচ্ছে এখনই সব বুঝাই দেন। ওখানে সব লেখা আছে, সব লেখা আছে, ভালো করে পড়ে দেখেন। কি লেখা আছে আপনি সেটা বুঝাই দেন। সবার সাথে ঝামেলা পাকায় রাখছেন মিয়া। হ্যাঁ। আপনাকে তো আমি ভালো ভাবতাম, আপনি ওদের সাথে মিশে গেছেন। আমি কি করবো? আমি কি এত টাকা খাই? আপনি আমার নামে কি লিখে রাখছেন এগুলা? প্রত্যেক মাসে আমাকে 6000 টাকা বাড়তি দিতে হয়। আপনি মিয়া বাজারে যান, বাজার যাইতে লাগে 3 মিনিট, আপনি রিক্সা ভাড়া লেখেন 80 টাকা 100 টাকা। তাহলে আমি শুরু করতেন মিয়া। আচ্ছা, এক কাজ করেন, আপনি এই খাতায় কোন জায়গায় কি লিখছেন আপনার হিসাব আমরা কেউ কিছু বুঝি না, অনেক চেষ্টা করছি। আপনি হচ্ছে এখনই সব বুঝাই দেন। ওখানে সব লেখা আছে, সব লেখা আছে, ভালো করে পড়ে দেখেন। কি লেখা আছে আপনি সেটা বুঝাই দেন। ভাই ভাই এই খালা, আচ্ছা শোনেন, আজকে থেকে আমি কিন্তু মেসের ম্যানেজার, আর আমার হুকুম ছাড়া
আজকে থেকে আর কিছু চলবে না। আর ওই যে আগে যেটা ম্যানেজার ছিল ওটা একটা বাটপার, ও হলো একটা মস্ত বড় চোর। ওর ম্যাচ থেকে নামাই তোমার ভাবছি, ও হচ্ছে সবকিছু চুরি করতো। আর ওরে ও মিলে টাকা না দেওয়া পর্যন্ত ওর খাবার পাক করবেন না। আমার হুকুম ছাড়া, আমার কথা ছাড়া কখনো কোনো কাজ হবে না। ও ম্যাচে ঠিক মতো টাকা পয়সা দেয় না, ম্যাচে সবকিছু চুরি হয়ে যায়, এগুলো চলবে না। কথা যেন মনে থাকে, ঠিক আছে? দশে গেলে সুবিধা হবে। দশে গিয়া দেখো একটা কারে তো এটা রাইডা চলে তো রাইডা ওইটা আবার রামপুরা রামপুরে রামপুরা গত 16 ডিসেম্বর তো ফার্মিং চালু রামপুরাতে নৌকা বসা নৌকা একেবারে একবারে কম সময় 10 মিনিটের মধ্যে তুমি কাউন্ট করো। ফিরোজ, আমার খাবার কই? আপনারা তো মিল দেয় নাই ভাই। কেন? নতুন ম্যানেজার উনি আপনার মিল বন্ধ করে দিচ্ছে। কেন? আপনি টাকা পয়সা দেন না, এজন্য উনি বলছে টাকা পয়সা না দেওয়া পর্যন্ত মিল বন্ধ থাকবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আই শেষ করে আইছে বড় ভাই। আস্তে খা, আস্তে খা। হ্যালো, কি? হ্যাঁ, তোর ভাই ল্যাপটপ পাই না বড় ভাই। কি কও? ল্যাপটপ রাখলি কই? তোর বড় ভাই তা ডলার চাবি কই? আমি তো তো পড়ে কিন্তু তো আর তো বাংলা তা চাবি ডলার ভাঙা? কি কও? আমার আরে ও আই যদি তোমাকে সব কিছু হইব আমার ল্যাপটপ বড় ভাই, আমার নোট আই হ্যাঁ কোন ল্যাপটপ নাই ল্যাপটপ নাই আমার তো টাকা নাই। চলে গেছে। বড় ভাই, আমার খাবার টাকা বাড়াইছে, আমার খাবারের টাকা পাইতেছি না। কোথায় আছে টাকা? আমি আরে ভাই, বাপু আমার নোটটা কোথায়? তোর আমি জানি আমার আমার তো একটু ভালো মারে, আমার টাকা কই? আমার মা কই? আমার টাকা পাইতেছি না তো। আমার নোটটা কোথায়? আমি ভাই, আমি দাও দাও আমি কই? আমার বাড়ি থেকে যে আমার মোবাইল তো পাইতেছে না। কি বলে এসব? আল্লাহ সে ম্যানেজার আমার নোটটা কোথায়? ম্যানেজার কই ম্যানেজার কে কোথায়? আরে এই ম্যানেজার কই? ম্যানেজার এই ম্যানেজার কই? আমি দেখি না, এই পুরো টাকা নেই ম্যানেজার কই? সাইড ঠিক আছে সাইড ম্যানেজার কই? ম্যানেজার তো তোমার দুর্ঘটনা ঘটে গেছে, খেয়াল করো তুই। এই যে ওর ল্যাপটপ আমার নোট গেছে, এর ল্যাপটপ গেছে, ওর মালিক কাছে টাকা দাও না। সারাদিন সুইচের বিল হবে করো এখানে তুমি তো কোথায় আচ্ছা তুই বল, ম্যানেজার সর্বশেষ কখন বাসায় আসছিল? ম্যানেজার কি বাসায় আসছিল? ম্যানেজার বলতে আমার ম্যানেজার বাইরে আমাদের আমার ল্যাপটপ নাই আর আইপ্যাড নাই আমরা আমার খাবার টাকা নাই, টাকা নাই। আমার মোবাইল নাই। ভাই,
আমি বাইরে থেকে খাবারের টাকা পাঠিয়েছি, সেই টাকাটা পাচ্ছি না ভাই, পকেটে রাখছি, আমি আপনার কাছে দিব। নাই বেটা তোরটা বুঝছো তুমি ভাই কোনো জায়গায় নেবে, সব পকেট ল্যাপটপ পাই না আইটপ পাই না ওর টাল হয়েছে কয়টা দিয়ে আড়াইছে তোর ল্যাপটপ খুঁজতে ট্যাক্স খুঁজছো ঠিক মতো আমি ভাই পাইতেছি না ব্যাগ কি আরে ভাই আমার টাকা পাইছে আমার টাকা, আমার 10,000 টাকা। ভাই আমার মোবাইল ম্যানেজার কোথায়? ম্যানেজার ভাই কাম ও ম্যানেজার খালাকে জিজ্ঞেস করতে পারি? খালা আগে গেছেন তো খালা এই অনেক বড় দুর্ঘটনা ঘটে গেল তো ম্যানেজার কখন গেছে বাসা থেকে জানেন? আমাদের কখন গেছে জানি না। আপনি আসছেন কখন? আমি এসেছি 10:30। 10:30 আপনি আইসি ম্যানেজারকে দেখছেন? আমি আর দেখছি না, দেখছি না, দেখছি না। খালি এই কাজ সবাই করুন আচ্ছা ওর ফোন নাম্বার আছে? আচ্ছা কিন্তু ফোন তো বন্ধ ভাই। বন্ধ, এই পাপ্পু পানি চালু হলো বাইরে নাম আমি বাইরে আপনি লিখে ম্যানেজার মামার খবর জানেন না, ঘটনা জানেন না। কি হয়েছে? হ্যাঁ, মায়ের ক্যান্সার আছে। মামা, হ্যাঁ? এই ম্যানেজার মামার মায়ের ক্যান্সার হয়েছিল, মনে হয় মৃত্যু হয়ে গেছে। আমার কাছে কয়ে গেছে, আপনার কাছে কি বলছে মারা গেছে? মারা গেছে।